এত সুন্দর সুজির বরফিটা আমি বানিয়েছি, ওয়াও কি সুন্দর লাগছে, দেখেই তো মনটা ভরে যাচ্ছে। এই চলেন আপনাদেরকেও শিখিয়ে দিই কিভাবে বানিয়েছি এটা আমি। অনেকদিন থেকে সুজির বরফি বানাবো বানাবো করে বানানোই হয় না। আগে কখনো বানাইনি তো, আমি দেখলাম অনেকেই বানাচ্ছে, কিন্তু কখনো বানাইনি নিজে হাতে। তাই আজকে ভাবলাম যে একটু বানাই দেখি যে খেতে কেমন লাগে। যখন এগুলো আমি হচ্ছে ভিডিওতে দেখি তখন খুব ইচ্ছে করে যে একটা খাই, একটু বানাই, কিন্তু আসলে ওভাবে রান্না করা হয় না, তো তাই আর বানানো হয় না। তো এবার ভাবলাম যে একটু বানাই, তো এটাকে আর একটু স্বাস্থ্যসম্মত করার জন্য আমি এখানে দুধ নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ, সাথে বিটরুট দিয়ে এটাকে একদম, দেখেন না দুধগুলো লাল লাল দেখা যায়, আমি বিটরুটের জুস ব্যবহার করেছি, এই জন্য দুধটা একটু লাল হয়ে গেছে। তো দেখতে ভালোই লাগছে, বিটরুট দিলে তো এমনিতে বিটরুট কত ভালো, এর উপর আবার দিলাম হচ্ছে দুধের সাথে। তো এই যে আমি ঘি দিয়েছি 2 চামচ, ঘি দিয়ে দারচিনি, না দারচিনি না, এটা তো এলাচ, হ্যাঁ এলাচ, সরি, এলাচ দিয়ে তারপর এটাকে একটু টেলে নিয়েছি বলা যায়। তারপর হচ্ছে টেলে নেওয়ার পরে সুজি দিয়ে দিলাম, এই যে সুজিটা একটু হালকা ভেজে নিচ্ছি। দুধ আর বিটরুটের জুস কিন্তু আমি আগেই হচ্ছে জাল দিয়ে রেখে দিয়েছি, এখনো কিন্তু হালকা কুসুম গরম আছে। তো সুজিটা আমার যখন টালা হয়ে গেছে তখন হচ্ছে আমি এর উপর হচ্ছে দুধ দিয়ে দিলাম। সুজি কিন্তু আমি ঘি দিয়ে ভেজেছি, ঘি দিয়ে অবশ্যই ভাজবেন, তাহলে কিন্তু অনেক বেশি ঘ্রাণ আসবে, এত ভালো লাগবে তখন। তো এই যে দুধ আর হচ্ছে ইয়াটা ঢেলে দিলাম, বিটরুটের জুস আর দুধ যে জাল